নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি গুপ্ত উপকরণ দিয়ে শিম রেসিপি। তার জন্য প্রথমে আমাকে লাগবে শিম। শিমগুলোকে গোটা গোটা আমি ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি আমি সাদা তেল গরম করতে। তেলটি গরম হয়ে আসলে শিমগুলো আমি ছেড়ে দেব। তারপর আমি শিমটি ভালোভাবে ভেজে নেব। শিমটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। কড়াইয়ে আমি তেলের উপরে দিলাম তেজপাতা আর দারচিনি। এবার আমি দেব ক্যাপসিকাম কুচো। তারপরে আমি ক্যাপসিকামটিকে ভালো করে ভেজে নেব। এবার দেব আমি টমেটো। টমেটোটি দিয়েও আমি একবার ভালো করে নেড়ে নেব। এবার দেব আমি গ্রেট করে রাখা আদা। দিলাম আমি ১ চামচ ধনিয়া পাউডার, ১ চামচ জিরে পাউডার, সামান্য পরিমাণ হলুদ। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। ভালোভাবে মশলাটি কষা হয়ে গেলে এই তো আমার গুপ্ত উপকরণটি দিয়ে দিলাম, সেটি হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটি দেওয়ার পর আমাকে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়লে মশলাটি ভালো করে টেস্টও হবে। এবার আমি দেব বাদাম। বাদামটি আমি শুকনো করে বেটে নিয়েছিলাম। বাদামটি দেওয়ার পরও আমি ভালোভাবে নেড়ে নেব। এবার দেব আমি জল। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা পাউডার। তারপরে আমি ভালো করে নেড়ে নিয়ে আবার শিমগুলোকে দিয়ে দেব। শিমগুলোকে দিয়ে আমাকে ভালোভাবে কষতে থাকতে হবে। এরপর দেব আমি খানিকটা পরিমাণ জল। জলটা আমি সামান্য পরিমাণ গরম করে নিয়েছিলাম। যেহেতু গোবিন্দভোগ চাল আছে, তাহলে চালটি ভালোভাবে সেদ্ধ হবে। না খুব সেদ্ধ, না হালকা সেদ্ধ। মিডিয়াম সাইজে আমাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি ৫ মিনিট জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমার রান্নাটি হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি ঘি দিয়েছিলাম। আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি তো খেয়েছি। আপনারা একদিন খেয়ে দেখুন। টাটা বন্ধুরা।